হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ডিনারের জন্য যাচ্ছি দ্য বাফেট স্টোরিজ মিরপুর। এটা হচ্ছে আর.এন সেন্টার 7th ফ্লোর। আমি লোকেশনটা অবশ্যই ট্যাগ করে দিব আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ভিডিওটা হচ্ছে শুরু করার আগে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট দিবেন অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো যে আবার আপনাদের সাথে কথা বলি। আমরা অলরেডি দ্য বাফেট স্টোরিজের নিচে আছি, এখন হচ্ছে লিফট দিয়ে উপরে যাব। এটা হচ্ছে লিফটের 7। আর আরেকটা কথা না বললেই নাই, বাফেট স্টোরিজ হচ্ছে স্বাদের মধ্যেই সবটুকু সুখ। আর এটার বলার কারণ হচ্ছে 65+ আইটেম 599 টাকায়। তো উপরে যেয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। দ্য বাফেট স্টোরিজের উপরে উঠতেই প্রথমে আপনার চোখের সামনে ওয়াশরুম পড়বে। আমি আমার হ্যান্ডটা ওয়াশ করে নিয়েছি, যেহেতু এখন করোনার সিচুয়েশন, আমাদের প্রত্যেকটা মানুষেরই একটু সচেতন থাকা উচিত। আর আমি ভাবলাম যে আপনাদের সাথে ভিতরে ঢুকতে ঢুকতে একটা ভিডিও করি। আর আমি যেহেতু ভিডিও করব, তাই আমি একটু আগে চলে এসেছি, যাতে আপনাদের পুরো ইন্টারভিউটা একটু ভালো করে দেখাতে পারি। আর এমনিতেও অনেক বেশি মানুষ থাকে, ক্রাউড থাকে। সো আসার আগে অবশ্যই আপনারা রিজার্ভেশন দিয়ে তারপরে আসবেন। আমিও অলরেডি দিয়েই এসেছি। তো আপনারা সাথেই থাকেন, আমি কিছুক্ষণ পর আপনাদের সাথে আবার কথা বলবো। এখন দেখতে থাকেন। দ্য বাফেট স্টোরিজের লাঞ্চ বা ডিনার বাফেট প্রাইস অনলি 599 টাকা। আর বাফেট লাঞ্চ টাইম হচ্ছে 1টা থেকে 4টা পর্যন্ত। আর ডিনার টাইম হচ্ছে 7টা থেকে 10টা পর্যন্ত। ওরা আস্তে আস্তে সব কিছু সার্ভ করা স্টার্ট করছে, কারণ আর 10 মিনিটের মধ্যেই হচ্ছে 7টা বেজে যাবে, ওদের ডিনার টাইম স্টার্ট হয়ে যাবে। তো সাথে থাকেন, একটু পরেই কথা বলবো। এখন প্রত্যেকটা আইটেমই আপনাদের সাথে আমি ভিডিও করে দেখিয়ে দিব। আর এটা হচ্ছে থিক থাই স্যুপ। আর থাই স্যুপের টেস্টটা অনেক ভালো ছিল। আমি কর্ন স্যুপটা খাই না, সো কর্ন স্যুপের টেস্টটা আমি বলতে পারবো না। আর ছিল হচ্ছে অন্থন। আর সালাদে ছিল চিকেন ক্যাশিউনাট সালাদ, মিক্স গ্রিন সালাদ, হোমমেড সালাদ, মিক্স সালাদ, কলেস্লো, অনিয়ন সালাদ, পাস্তা সালাদ, টমেটো সালাদ, অ্যাপেল ক্যাবেজ সালাদ। তো ওদের 65+ আইটেম, আর প্রত্যেকটাই আসলে মুখে বলা সম্ভব না। তারপরও আমি যতটুকু সম্ভব ওগুলো দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। আর বাকিটা আপনারা ওদের ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারবেন। আর পাস্তাটা অনেক টেস্টি ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। চাউমিনের টেস্টটা তেমন একটা ভালো ছিল না। রাইসটাও খুব মজা ছিল। অ্যান্ড হচ্ছে বিরিয়ানি, যেটা চিকেন বিরিয়ানি, সেটার টেস্টটা অনেক ভালো ছিল। চিকেনের পরিমাণ অনেক ছিল, সো আমার কাছে ভালো লেগেছে। সো দেখতে থাকেন, আমি বাকিটা পরে বলবো কোনটা কেমন টেস্ট। এখন প্রত্যেকটা আইটেম আপনাদের দেখিয়ে দিচ্ছি নামসহ। আর তেমন কোনো কথা বলবো না, জাস্ট এতটুকু বলবো যে ওদের সার্ভিসটা অনেক ভালো ছিল। ওরা প্রত্যেকটা আইটেম শেষ হওয়ার সাথে সাথে রিফিল করছিল বারবার।
ওদের থাই স্যুপের টেস্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যদি রেটিং দিতাম আমি 10/8 দিব। আর নুডলসের টেস্টটা অ্যাভারেজ ছিল, পাস্তার টেস্টটা অনেক ভালো ছিল, আর অঞ্চলটাও ভালোই, খারাপ না, আর ফ্রাইটাও ভালো। ওদের ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন আর চিকেন বিরিয়ানির টেস্টটা অনেক ভালো ছিল। খাবার শুরু করার কিছুক্ষণের মধ্যে ওরা লাইভ কাবাব সার্ভ করে, আর 3 টাইপের কাবাব থাকে, আর কাঁকড়াও সার্ভ করা হয়। আমি যেহেতু ক্র্যাব খাই না, সো আমি নিইনি। আর কাবাবের টেস্টগুলো অনেক ভালো ছিল। এখানে 3 টাইপের কাবাব আছে, আর কাবাবের টেস্টগুলো অনেক ভালো ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। আর নামগুলো আমার মনে নেই, তো বলতে পারলাম না। এটা ক্র্যাব, আর এটার টেস্ট আমি মোটেও বলতে পারবো না, কারণ যেহেতু আমি ক্র্যাব খাই না। আর এটা ওদের সবগুলো সালাদ। আর এটার মধ্যে বেস্ট ছিল কাসুন্দি অ্যাপেল স্যালাড, সেটার টেস্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন আমি সবগুলো ডেজার্ট আইটেম দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে রেড ভেলভেট, চকলেট কেক, পুডিং আর গোলাপ জামুনটা আমার কাছে অনেক টেস্ট লেগেছে, আর চকলেট মুসটাও অনেক ভালো ছিল। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।